বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি আপনাদের খুবই উপকার আসবে। কারণ আপনার মোবাইল ফোনটি যদি হারিয়েও যায় সেক্ষেত্রে আপনার ফোনে থেকে যাওয়া আপনার গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও, এমনকি আপনার ফেভারিট অ্যাপ্লিকেশন পর্যন্ত এগুলো কিছুই হারাবে না। তো কিভাবে এই কাজটি করবেন এবং আপনারা কিভাবে এই চমৎকার ফিচারটি ব্যবহার করবেন জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো মূল টিউটোরিয়ালে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা প্রত্যেকেই চিনেন অ্যাপ্লিকেশনটি, এটি হচ্ছে গুগল ড্রাইভ। হ্যাঁ, এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি প্রত্যেকটা স্মার্টফোনে আছে। তো যাদের ফোনে নাই তারা গুগল প্লে স্টোরে থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন অ্যাপ্লিকেশন ইনস্টল লিঙ্কটিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, ওপেনে ক্লিক করে দিলে এই সেটিংসগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই এই সেটিংটি আপনার দেখে রাখতে হবে। তো ভিডিওটি কেউ না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা আপনারা জানেন যে প্রত্যেকটা স্মার্টফোনে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকে। সেক্ষেত্রে প্রত্যেকের এখানে উপরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলে অটোমেটিকলি সেই জিমেলটির আইকনটি শো করবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনাদের এই কর্নারে 3 লাইন একটি মেনু বার আছে, সেখানে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করে দিলে এখানে আপনারা কত জিবি পর্যন্ত স্টোরেজ আপনি ব্যবহার করতে পারবেন সেটি আপনি দেখে রাখবেন। হ্যাঁ, অবশ্যই নিচে আপনাদের এখানে শো করতেছে আপনি এখানে কত জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ ব্যবহার করতে পারবেন। এখানে 15 জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এই গুগল ড্রাইভের ভিতরে। তো যাই হোক, এটা তো স্টোরেজের ব্যাপার। এরপরে আমি আপনাদেরকে আরেকটি সেটিংস দেখাবো। এই সেটিংস আইকনে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে নিচে চলে আসবেন, সরাসরি একদম নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে, এটি আপনারা অন করে দিবেন। কারণ এখানে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। তো এটি অন করে দিলে আপনি এই ফাইলগুলো জাস্ট ওয়াইফাই কানেকশন থাকা অবস্থায় আপনি এখানে ট্রান্সফার করে রাখতে পারবেন এই স্টোরেজ করে। তো যাই হোক, এটা আপনারা জাস্ট অফ থাকলে অন করে দিবেন। আর যারা মোবাইলে ইউজার আছেন, যারা মোবাইলে ডাটা কিনে ইউজ করেন, তারা এটি অফ করে দিবেন। তো আমি ব্যাগে চলে আসবো। তো এবার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এমটি, এখানে কিন্তু কিছুই নাই, পুরো খালি। তো আমি জাস্ট এখানে আমার ফেভারিট ফটো, ভিডিও এবং অডিওগুলো এখানে কিভাবে রাখবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো স্টোরেজ করার জন্য। তো স্টোরেজ করার জন্য এখানে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করে দিলে এখানে কয়েকটা ইন্টারফেস শো করেছে, দেখতে পাচ্ছেন। তো এই ইন্টারফেসগুলো আপনারা এক এক করে সব দেখে রাখেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটাই ইন্টারফেস, একটি হচ্ছে ফোল্ডার, একটি হচ্ছে আপলোড, একটি হচ্ছে স্ক্যান, এখানে আছে গুগল ডক্স, এখানে গুগল শেয়ার, এখানে আমার কয়েকটা প্রোগ্রাম আছে। যেহেতু আমরা এখানে স্টোরেজ করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে স্টোরেজ করার জন্য আমরা প্রথমে এখানে কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এই জন্য আমরা ক্রিয়েট ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারে ক্লিক করে দিব। তো ফোল্ডারে ক্লিক করে দিলে এখানে আমাদের ফোল্ডার নেম দিতে হবে। তো আমি যেহেতু এখানে একটি ফটো রাখবো, কারণ আপনারা এলোমেলোভাবে স্টোরেজ করে রাখলে সেগুলো আপনাদের জন্য অসুবিধা হবে। তো আমি এখানে জাস্ট ফটো লিখব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফটো লিখলাম। ফটো লিখে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। দেন আমার এখানে কিন্তু একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার। তো আমি এখান থেকে আরও একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব কিছু। তো এটা আরও ফোল্ডার অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, নিচে প্লাস আইকনে আবার ক্লিক করে দিতে হবে, দেন ফোল্ডারে ক্লিক করে দিব। তো ওটা যেহেতু ফটো লিখেছি, এখানে আমি ভিডিও লিখবো। তো এখান থেকে জাস্ট আমি আরেকটি ভিডিও ফোল্ডার করলাম, জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো এভাবে আমি 2টা ফোল্ডার করেছি। তো আপনারা যারা ফোল্ডার ক্রিয়েট করবেন, তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবার ফোল্ডার, দেন এখানে নাম দিবেন। এখানে আমি দিতেছি মিউজিক, MUSIC, মিউজিক। তো এখান থেকে আবার ক্রিয়েট, এখানে আমি 3টা ফোল্ডার করেছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখানে ফটো আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অবশ্যই ফটোগুলো আপলোড করতে গেলে আপনাদের ইন্টারনেট কানেকশন অন রেখে করতে হবে। তো আপনি যে ফেভারিট ফটোগুলো আপনি এখানে রাখবেন, কিংবা ভিডিও কিংবা অডিওগুলো রাখবেন, কিংবা অ্যাপ্লিকেশন রাখবেন, আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো,
সেই ফোল্ডারের উপরে ক্লিক করব। আমি ফটো ফোল্ডারে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমার এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে এইখানে যে আপলোড অপশনটি আছে আপলোডে ক্লিক করে দিব। তা আপলোডে ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিটি এখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট আমার গ্যালারি থেকে আমি ফটো নিয়ে এখানে আপলোড করে আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু ফটো আছে। আমি জাস্ট এখান থেকে এই 2-3টা ফটো এখান থেকে আপলোড করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে আমার এই ফটো 2টা ফটো নিয়ে এখান থেকে আপলোড করে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে রাইট বাটনে ক্লিক করে দিব। তো উপরে রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোগুলো আপলোড হচ্ছে। এক এক করে কিন্তু আপনারা যদি দেখেন এখানে কিন্তু ফটোগুলো কিন্তু আপলোড হচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের সকল কিছু সিলেক্ট করে নেবেন। আপনি ফটো হলে ফটো, ভিডিও হলে ভিডিও, দেন এখানে জাস্ট এভাবে আপলোড করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে এই কাজটি করতে হবে নেট কানেকশন অন রেখে। তো জাস্ট ফটোগুলো আপলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ফোল্ডারে কীরকম দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো কিন্তু ফোল্ডারে আপলোড হয়ে গেছে। আমি যদি আমার ফোল্ডারটি ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে ফটো, ভিডিও আপলোড করেছি। তো এভাবে আপনি আপনার ফটো, ভিডিও, অডিও, আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপনি জাস্ট এই গুগল ড্রাইভের ভিতরে আপনি স্টোরেজ করে এভাবে ফোল্ডার আকারে করে রেখে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেমভাবে রেখেছি। তো এখানে তো স্টোরেজ করবেন সেম প্রসেস, জাস্ট আপনি যেটার ভিতরে রাখবেন সেটাতে ক্লিক করবেন সেই ফোল্ডারে, দেন এই প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো এবার দেখাবো আপনার এর পরবর্তীতে ধরেন আপনার ফোনটা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এগুলো কিভাবে ফিরে পাবেন। তো আপনার এই গুরুত্বপূর্ণ এই ফটো, ভিডিও, অডিওগুলো ফিরে পাওয়ার জন্য আপনার যেই জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট করা ছিল, আপনি যে কর্নারে আমার যে জিমেলটি এখানে দেয়া আছে, তো সেই জিমেলটি তো আপনার অবশ্যই মনে থাকবে। সেই জিমেলটি পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন কোনো ফোন কিনলে সেই ফোনে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে এই গুগল ড্রাইভে ঢুকলে আপনি এই ফোল্ডারগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার সেই ফোল্ডার যদি আপনি ক্লিক করেন তো আপনার সেই পছন্দের ফটো, ভিডিওগুলো আপনি সেখানে অনায়াসে দেখতে পাবেন। তো দেখার পরে আপনি এটা কিভাবে ডাউনলোড করে নেবেন সেটি দেখাবো। তো আপনি যেই ফটোগুলো, ভিডিওগুলো আপনি আবার নিতে চান এই স্টোরেজ থেকে আজীবনও, সারা জীবনও আপনার এখান থেকে কিছুই ডিলিট হবে না। আপনি সারা জীবন এখানে আপনি সংগ্রহ করে রাখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই গুগল ড্রাইভের মাধ্যমে। তো জাস্ট যেগুলো আপনি আবার নিতে চান সেইগুলো আপনি জাস্ট এইভাবে লং প্রেস করে চেপে ধরবেন, মার্ক করতে হবে। করার পরও জাস্ট আমি যেমন এই ছবিগুলো মার্ক করেছি, দেন এখান থেকে কর্নারে 3 লাইনে 3টা ডট দেখতে পাচ্ছেন, ডটে ক্লিক করে দিবেন। বন্ধুরা ডটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আসছে ডাউনলোড। তো জাস্ট এই ডাউনলোড অপশনে যখন আপনি ক্লিক করে দিবেন এটি অটোমেটিকলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার স্টোরেজে, আপনার গ্যালারিতে। তো খুব চমৎকারভাবে আপনি এই গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন এবং এখানে 15 GB পর্যন্ত আপনি স্টোরেজ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং আপনার আশা করি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ফটো, ভিডিও এবং অডিও এবং এমনকি অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনি এই গুগল ড্রাইভের মাধ্যমে খুব সহজেই এখানে স্টোরেজ করে রাখতে পারবেন এভাবে ফোল্ডার আকারে। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালের বিষয় এটি ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।